প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত শিল্পীর আবক্ষ মূর্তি উন্মোচন তৎসহ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে নিউ ব্যারাকপুর ক্লাব সমন্বয় সমিতি। রবিবার সন্ধ্যায় কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনের প্রাঙ্গণে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের পাথরের মূর্তি উন্মোচন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ক্লাব সমন্বয় সমিতির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক তথা পুর প্রতিনিধি দেবাশিস মিত্র, IAS নারায়ণ চন্দ্র সরকার সহ পুরসভার একঝাঁক পুর প্রতিনিধি সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সংগঠকরা। কিশোর কুমারের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী সহ পুরসভার পুরপ্রধান এবং ক্লাব সংগঠনের সংগঠকরা ও শিল্পী কলাকুশলীরা। কিশোর কুমারের জন্মদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্থানীয় শিল্পী কলাকুশলীরা সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন। অভিবাদন জানাচ্ছেন, আমরা সকলেই ধন্য। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আজকের এই শুভ দিনটিকে আরেকটু সুন্দর, আরেকটু শুভ করে তুলব। কারণ আজ সেই তাদের জন্য একবার জোরে করতালি হয়ে যায়। এই এক হয়ে থাকার মানসিকতাটা আমাদের বজায় থাকুক। আমরা আপনাদের সবার কাছে এই প্রার্থনাই করছি। শুরু হবে আমাদের গান। রক্তদান উৎসব, যেটাকে আমরা রক্তার্পণ নাম দিয়ে আমরা এই উৎসবটাকে পরিচালনা করি। সেখানেও বিশিষ্ট মানুষজন আসবে, বিশিষ্ট রাজনৈতিক নেতা, মন্ত্রী, সমাজ সেবক, সমাজের বিভিন্ন স্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য 11ই আগস্ট সকাল 10টায় আপনাদের উপস্থিতি কামনা করছি। এবং আমাদের আজকে এই অনুষ্ঠান, তার সঙ্গে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের কিশোর কুমারের কণ্ঠে বম্বের বিখ্যাত শিল্পী, মুখ্য শিল্পী তিনি আছেন, তার সঙ্গে আমাদের নবরায়ণপুর শহরের কিছু আরো যে সমস্ত শিল্প গোষ্ঠী, শিল্পী গোষ্ঠী আছে, তারাও কিছু অনুষ্ঠান করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনে আমাদের এই ক্লাব
সমন্বয় সমিতি আরো সুন্দর, আরো বড়, আরো একাত্ম হয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলবো। সমবেত হয়েছি ভারতবর্ষের তথা বিশ্ববরণ্য শিল্পী কিশোর কুমারের আজ 95তম জন্মদিন। সামগ্রিকভাবে আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কাছে কিশোর কুমার একটা আলাদা আবেগ। এবং আপনারা জানেন যে উত্তর 24 পরগনা জেলায় সর্বপ্রথম এই বিশ্ববরণ্য শিল্পী একটি আবক্ষ মূর্তি আমাদের মাননীয়া, আমাদের প্রিয় দিদি এবং এই 110 উত্তর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, তার হাত দিয়ে আজকে এই বিশ্ববরণ্য শিল্পী আবক্ষ মূর্তি উন্মোচিত হল। তিনি মঞ্চে উপস্থিত আছেন আমাদের নির্বাচন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর রাজবংশী মহাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দপ্তর সামলাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, উপস্থিত নববর্ষপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্নাদি এখানে উপস্থিত, তনয় এখানে আছেন এবং নববর্ষপুর পৌরসভার সমস্ত পৌরপিতা পৌরমাতারা আছে। যেখানে চন্দ্রিমাকে বসেছে সেখানে করছি যাতে শুধু আমাদের জেলা কিংবা রাজ্য বা আমাদের দেশ নয়, সারা বিশ্ব একটা গেছে। আমি শুধু এই পবিত্র দিনে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি তাদের কাছে একটাই অনুরোধ করবো যে আজকে আমরা যুগে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা শেখালে সেই জীবনে প্রতিষ্ঠিত পাবে কি পাবে না এটা আমরা পক্ষে দিয়ে বলতে পারবো না, কিন্তু আজকে এই পবিত্র দিনে আমরা যদি এইটুকু বলতে পারি যে আমাদের ঘরের ছেলে মেয়েরাও যদি আগামী দিনে এই সঙ্গীত শিল্পী হিসেবে আমরা তাদের তৈরি করতে পারি, আগামী দিনে নিশ্চিতভাবে তারা জীবনে প্রতিষ্ঠিত পাবে। এই ক্লাব সমন্বয় কমিটির যে উদ্যোগ কিশোর কুমারকে স্মরণ করা, কিশোর কুমারের মূর্তিকে উন্মোচন করে প্রতিষ্ঠিত করা, সেটা সেদিনকেই সার্থক হবে যেদিন আজকের এই দিন থেকে শপথ দিয়ে আমার এই নিউইয়র্কের কোনো ছেলে কিংবা মেয়ে সারা দেশ জুড়ে সঙ্গীত শিল্পী হিসেবে নাম করবে, সেদিনকে আজকে এই পরিশ্রমের একটা সার্থক দিন আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। তার 95তম জন্মদিন, সেই উপলক্ষে নবব্যারাকপুরের ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নবব্যারাকপুরের পৌর প্রধান যিনি ক্লাব সমন্বয় কমিটির সভাপতি, তিনি তার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে এলাকার যারা বিদগ্ধ গুণীজন মানুষ রয়েছে তাদের সকলকে নিয়ে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে নবব্যারাকপুরের একটা অন্য সাংস্কৃতিক চেহারা আছে, এটা সবাই জানে। সুতরাং সেই সাংস্কৃতিক চেহারাটাকে আরো ফুটিয়ে তোলা, আমাদের প্রয়াত শিল্পীদের স্মরণ করা, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা শিখবে, এটা তো শিক্ষণীয়। আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? এই যে আজকে অনেক শিল্পী এখানে গান গাইবে, সপ্তক ভট্টাচার্য সহ অন্যান্যরা যারা নবব্যারাকপুরে এখানে থাকেন তারা গান গাইবেন, তাদের মধ্যে এই চিন্তাটাকে ঢুকিয়ে দেওয়া এটা আমাদের কিন্তু কর্তব্য। আমরা যদি সেটা না করি তাহলে কর্তব্য থেকে বিচ্যুত হব। তাই আজকে যে প্রয়াস নেওয়া হয়েছে ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে, এগুলো বিশেষত ক্লাব অর্থাৎ সমষ্টিগতভাবে যারা এক একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, অর্গানাইজেশন তৈরি করেছেন, তাদের কাজ এটা, এবং সেই কাজটা এখানে করা হচ্ছে। সব ক্লাব একসাথে তাদের মধ্যে সমন্বয় সংগঠিত করে এই কাজটা করছেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি ক্লাবকে যারা এই কমিটির মধ্যে রয়েছে। আর ক্ষুদিরাম বোসের জন্মদিন 11ই অগাস্ট রক্তদানের আয়োজন হয়েছে। আমরা জানি যে এই বছর সংবিধান প্রয়োগে 75তম বছর আমরা
করছি 75তম দিবস হয়ে গেছে, কিন্তু এই বছরটা 25-এ ঘুরে আসলে 26শে জানুয়ারি 25 পূর্তি হবে 75 বছরে। তা আজকে সেই বিষয়কে সামনে রেখেও বিভিন্ন রক্তদানের অনুষ্ঠান সারা 110 দমদম উত্তর জুড়ে হয়েছে। 1.5 মাস ধরে একজন বিশ্ববরণ্য শিল্পী, তিনি বাংলার একজন বাঙালি মানুষ এবং তার গান সারা পৃথিবীতে সমাদৃত হয়। আজকে আমরা ভারতীয়রা শুধু কিশোর কুমারের গান শুনে দিনের পর দিন, রাতের পর রাত আমরা কাটিয়ে দিতে পারি। তাই এইরকম একজন শিল্পীর আবক্ষ মূর্তি আমরা নিউ ব্যারাকপুর ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে তৈরি করে আজকে কৃষ্টি অডিটোরিয়ামে প্রকাশ করলাম। এর জন্য আমরা নিজেরা খুবই আনন্দিত এবং নবব্যারাকপুরবাসী খুব আন্তরিকভাবে এই অনুষ্ঠানটাকে গ্রহণ করেছেন। আজকের এই সভায় যে পরিমাণে ভিড় হয়েছে এতেই প্রমাণ করে যে কিশোর কুমারের প্রতি নিউ ব্যারাকপুরের মানুষ কতটা আন্তরিক, কতটা শ্রদ্ধাবান। হ্যাঁ, এটা কিশোর কুমারের হয়ে বহু শিল্পী উঠেছেন, গান গেয়েছেন, আমরা শুনেছি। আগামী দিনে আরও শিল্পী উঠবেন। আজকে যারা গান গেতে আসছেন তারা সবাই কিশোর প্রেমী মানুষ এবং শিল্পী। তারাও সুন্দর সুন্দর পারফরমেন্স করবেন আশা রাখছি। এ বলে বোঝানো যাবে কিশোর কুমারের গান, এ বলে বোঝানো। আপনি রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বাংলা আধুনিক, বাংলা চলচ্চিত্র, হিন্দি চলচ্চিত্র, কোনো বাদ নেই। ঠিক আছে, সব জিনিসই অত্যন্ত শ্রুতিমধুর এবং শুনতেও খুব ভালো লাগে। দেখুন, কিশোর কুমার একজন কালারফুল মানুষ ছিলেন। এখন আজকের অনুষ্ঠানে কোনো মানুষকে আমরা বলিনি, কিন্তু সবাই সুন্দর কালারিং জামা কাপড় পরে এসছেন ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। এটা একটা ফিলিংস, আমি সেটাই বলছি। কিশোর কুমার একাধারে আপনি অমর প্রেমের সেই দুঃখের গান যদি বলেন, আবার পাশাপাশি আরাধনার আনন্দের গান বলেন, সব গানই আমাদের কাছে অ্যাকসেপ্টেন্স, অত্যন্ত আনন্দ। সকলের মধ্যে বেঁচে আছে। আজকে 95তম জন্মদিন, কিন্তু তিনি অমর। তাকে কেউ আমরা প্রয়াত শিল্পী বলে মনে করি না। তার গান শুনে এবং শিখতে শিখতে এই নতুন প্রজন্মের যারা শিল্পী তারা বড় হয়েছে, সুতরাং তিনি বেঁচে থাকবেন। তিনি আমাদের বাংলার মানুষ, দেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্বের মাঝে। বিশ্ব দেখেছে যে বাংলা এই রকম একজন মানুষকে জন্ম দেয়। সুতরাং আজকে তার 95তম জন্মদিবস এখানে ক্লাব সমন্বয় কমিটি তারা পালন করছে নবব্যারাকপুরে। এটা খুবই ভালো একটা প্রচেষ্টা, কারণ আমাদের আরও বেশি এই শিল্পীদের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া কর্তব্য। সেই কর্তব্য থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমি নিজেকেও সচেতন করছি এবং সবাই যারা রয়েছেন তাদেরও আমি অনুরোধ করছি। জানতো না, আজ কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে এবং নবব্যারাকপুরের মতো জায়গায় মূর্তি উন্মোচন। ওটাই তো, জানতো না মানে সবাই জানছে, গান গাইছে, সব কিছু করছে, কিন্তু কাকে কি যথার্থ সম্মান দিতে হয়। বাংলার শিল্পীদের এই যে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এগুলো শুরু করেছেন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তারপরেও দেখেছেন সেদিনও গত কয়েকদিন আগে অনেক শিল্পী, প্রসেনজিৎ সহ অন্যান্যদের তাদের সংবর্ধিত করা হলো। তো এরা তো তাদের অবদানগুলো তো আমরা ভুলতে পারি না। পুরনো যারা ছিলেন, যারা হয়তো আমাদের মধ্যে নেই এবং এখনও যারা করে যাচ্ছেন, বাংলার মাথা উঁচু করছেন, তাদের আমরা ভুলতে পারি না। সুতরাং তাদের অসম্মানিত করা তো দূরে থাক, কিভাবে আরও বেশি সম্মান দেওয়া যায় সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সে বিষয়ে সচেষ্ট থাকেন, তো সেটা করছে বাংলা। এইটা বলতে পারা যাবে না, কারণ কিশোর কুমারের সব গানই বারবার শুনতে ইচ্ছে করে। কোন গানটা সবচেয়ে বেশি? সবচেয়ে সবগুলো গান সব ভালো।
উচিত তো নিশ্চয়ই, ভারত সরকারের ভাবা তো উচিত যে এই শিল্পী যিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি কোথায় ছিলেন আর কোথায় নিজেকে নিয়ে গেছেন, তার পুরো জীবন বৃত্তান্ত, এটাকে যদি কেউ গ্রাহ্যের মধ্যে না আনে তাহলে এই ধরনের ভাবনা আসবে না। কেন্দ্রীয় সরকারের উচিত ভারতরত্ন দেওয়া, সে তো বটে।